নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালের বাসি কাজ সেরে স্নানও সারা হয়ে গেছে, এবার পুজোও দিয়ে দিলাম। তো কালকে বাজার থেকে যে পেঁপেটা এনেছিল সেই পেঁপেটা দিয়ে আজকে ঠাকুরের সেবা দিলাম। তো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল। এখন সকাল 8টা মতন বাজে। তো এবার তো পেটে কিছু দিতেই হবে। তো আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষদের সকালের জলখাবার বলতে পারেন মুড়ি। এবার এই মুড়িটাও কী দিয়ে খাওয়া যাবে সেটাও একটা আমরা দ্বন্দ্বের মধ্যে চলি। তো বাজার গিয়েছিল, যাই হোক এটা দিয়েই তাহলে সকালের টিফিন সারা যাক। সকালের বাঙালির প্রিয় খাবার চপ আর মুড়ি। খাওয়া দাওয়া শেষ, এবার রান্নার পালা। তো বাজার গিয়েছিল, বাজার থেকে চিংড়ি মাছ এনেছে। আর চিংড়ি মাছগুলোকে বেছে নিই, বেছে নেওয়ার পর তরকারি হবে। আজকের মেনুতে চিংড়ি মাছ তো রয়েছেই, কারণ ওর খুবই প্রিয় চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো রইবেই, চিংড়ির টক। চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে আর ধুয়েও এনেছি। এবার একটু নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার অন্য সবজির দিকে যেতে হবে। নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। সকালে শাক বিক্রি করতে এসেছিলো, তো সকালবেলা আমি কিছু শাকও কিনেছি। এবার এই শাকগুলোকে বাছতে হবে। প্রচুর পোকা থাকে, প্রচুর শামুক থাকে ছোট ছোট। তো এগুলোকে এখন বেছে নিই। বাছতে বসে পড়েছি। তো এই দেখুন ঠাকা নিয়ে বসেছি পোকা আর শামুকগুলোকে বের করানোর জন্য। এই দেখুন বাছতে বাছতে একটা শামুকও পেলাম, আর কত বড় বড় ডাঁটাও পেয়েছি, এগুলোকেও বাছতে হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, শাকটাতে পোকাও বেরিয়েছে। তো এত পোকা আর শামুক যে যার কারণে খুব ভালোভাবে চালতে হবে, না হলে না চাললে ওগুলো পোকা রয়ে যাবে এবং পেটের সমস্যা তৈরি করবে। বাছা হয়ে গেছে এবং খুব ভালোভাবে চেলেও নিয়েছি পরিষ্কারভাবে। অনেক ডাঁটা বেরিয়েছে শাকের। শাক বাছা তো হয়ে গেল, এবার ভাবলাম পেঁপেটা কেটে নিই। কাটা রয়েছে, এখন না কাটলে পেঁপেটা নষ্ট হয়ে যাবে। তো পেঁপেটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে পেঁপেটা। পেঁপেটা খেতে খুব সুন্দর এবং অসাধারণ মিষ্টি পেঁপেটা, খুবই ভালো লাগছে পেঁপেটা। পেঁপে তো খাওয়া হয়ে গেল, এবার ভাবছি পটল আর আলু আর চিংড়ি মাছ দিয়ে পোস্ত করব। কালকে তো পটল এনেছিল, তো পটল আলুটা কেটে নিই। আর যে চিংড়ি মাছটা আছে ওটা কিছুটা চিংড়ি টক হয়ে যাবে এবং কিছুটা চিংড়ি বেঁচে যাবে। তো ওই কিছুটা চিংড়ি নিয়ে পটল আলু পোস্ত করে নেব। তো পটল আলুটা কাটা হয়ে গেছে। চলুন এবার ওপর থেকে একবার ঘুরে আসি। তো আমাদের সিঁড়িটা হচ্ছে লোহার সিঁড়ি এবং ঘরের বাইরে থেকে সিঁড়িটা করা আছে। কালকে দেখেছি না মাদুরটা হালকা ভিজে গেছে, তো ওটাকেই রোদ দিয়েছি। মাদুরটাকে একবার উল্টে দিয়ে যাই, দিয়ে রান্না চাপাবো। বেলাও হয়েছে অনেক, রান্নাও চাপাতে হবে, কারণ রান্না করতে করতে এখন 12টা বেজে যাবে। 12টার সময় আবার জল আসবে, জলও ধরতে হবে। ছাদে বাইরের আকাশটা দেখলাম বাইরের আকাশটা সুন্দর। তো দেখুন, যাই হোক আকাশ দেখলে তো আর পেট ভরবে না। তো যাই, মাদুর মেলে দিয়েছি, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলোকেও নিয়ে চলে যায় নিচে। জামা কাপড় গোড়ানো হয়ে গেছে, এবার নিচে যাই। নিচে গিয়ে এবার রান্না চাপাতে হবে। চালটা বের করে নিয়েছি, এবার চালটাকে হালকা বেছে নিই, কারণ চালে অনেক কাঁকড় থাকে, গোড়াও থাকে। বেছে নিলে খুব ভালো হয়। চালটাকে ভালো করে কচলিয়ে ধুয়ে নিই, ধোয়ার পর বসিয়ে দেব। চালটা ধোয়া হয়ে গেছে। আর শাক যেটা বেছে রেখেছিলাম ওটাকে একটু জলে ডুবিয়ে দিয়েছি, যাতে যদি কোনো কারণে ছোট শামুকগুলো থেকে থাকে তো ওগুলো নিচে পড়ে যাবে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার ইন্ডাকশানটা চালিয়ে দিই। এবার গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইটা ধুয়ে চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক, গরম হয়ে যাওয়ার পরে এবার হালকা তেল দেব, কারণ এবার মাছগুলো ভাজতে হবে। অনেকক্ষণ হলো মাছগুলো বেছে রেখেছি। তো
একটু নোংরা ছিল তো ওখানটা একটু পুছে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে হালকা ফোড়ন দিলাম, তেলটাও অল্প দিয়েছি। এটা গরম হয়ে গেলে কেটে রাখা আলু আর পটলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভাজতে ভাজতে দেখি না কারেন্টও চলে গেছে, ব্যাস ইন্ডাকশান বন্ধ। তো এটা ভাজা হোক, ভাজা হতে হতে আমি ভাতটা চাপিয়ে দিই গ্যাসের মধ্যে, নাহলে ভাতটা দাঁড়িয়ে যাবে। তো এই দেখুন কারেন্ট চলে গেছে, আর এদিকে এটা প্রায় ভাজাও হয়ে গেছে। এটা গ্যাসটা চালিয়ে ভাতটা বসাই। আর আগে থেকে কারেন্ট চলে যাওয়ার আগেই আমি একটু পোস্ত আর একটু সর্ষে, একটা টমেটো আর এবং একটা আলু পটলের তরকারিটা হয়ে গেছে, অল্প চিংড়ি দিয়েছি। আর এদিকে একটু টকের জল বসিয়েছি, আর ভাত এদিকে গড়ানো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পাঁচফোড়ন দিয়েছি। এই যে জলটা গরম করে রেখেছিলাম ওই জলটাই পাঁচফোড়নটার মধ্যে দিয়ে দেব, আর কিছুটা হলুদ, মিষ্টি আর একটু হালকা নুন দিয়ে দেব। জলটা ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল ওগুলো দিয়ে দেব, আর এটা ফুটে গেলেই টক রেডি। এবার শাকটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর রসুন কোয়া দুটো দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, হালকা নুনও দিলাম। এবার শাকটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, এবার ওই জল থেকে ছেঁকে ছেঁকে তুললাম, তুলে এবার গরম তেলে দিয়ে দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করব শাকটাকে। শাকটা একটু ঢেকে দিয়েছিলাম, তো তারপরে এবার এটা আস্তে আস্তে করে জল মারবো। আর শাকটা ভাজার সময় একটু চিনি দিয়ে দেবো যাতে মিষ্টি মিষ্টি ভাব থাকে, কারণ এখন এর শাকে তো মিষ্টিই থাকে না। এদিকে শাকটা ভাজা হয়ে গেছে, আর কি পরিমাণে কড়াইটা পুড়ে গেছে। যাই হোক পুড়ুক। পুড়ে যাওয়া কড়াইয়ের অবস্থা দেখুন বন্ধু, কড়াইটা পুড়ে গিয়েছিল, তো অনেক কষ্টে ধুয়ে মেজে পরিষ্কার করে এনেছি। চলে এলাম খেতে, এখন বাজে 1:30 মতন। তো আজকে হয়েছে শুশনি শাকের ভাজা, চিংড়ি মাছের টক, আর এদিকে হয়েছে পটল আলু চিংড়ি দিয়ে পোস্ত। ভাত বেড়ে নিয়েছি। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।